এমডি স্যার যেহেতু আছে এবং রিসিভার স্যারও আছে, যদি আরো পরিচালক নিয়োগ দিতে চায়, যে পরিচালক নিয়োগ দিয়ে হইলেও যদি আমাদের প্রতিষ্ঠানটা চলে, এই আবেদনটাই আমরা মূলত চাচ্ছি। আসলে মেশিনারি থেকে আমাদের ম্যানেজমেন্ট শ্রমিক সংখ্যা না, এটা আপনি বলছেন ২৭,০০০ যে ওয়ার্কারের কথাটা বলছেন, এখানে মানে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এখানে ১ বছরের নিচে যাদের সার্ভিস, তারা কিন্তু এই লে অফের বেনিফিটটা পায় না। এটা অনেকেই আপনারা জানেন হয়তো। তো ওইখানে আমাদের যে ওয়ার্কারগুলো আছে, ওই ওয়ার্কারগুলো বাদ দিয়ে ২৭,০০০ হিসাব করা হবে। আর আমরা বলতেছি যে লে অফে যদি এখন এই মুহূর্তে এই যে ১,০০০ মানে ১ বছরের নিচে যে সমস্ত ওয়ার্কাররা আছে, তারা তো লে অফের বেনিফিটটা পাবে না। টেক্সটাইল মিস্টাররা বলে আমরা কিন্তু তাদের লে অফের বেনিফিট সহ তাদেরকে বেতন দিয়ে দিচ্ছি। জানুয়ারি মাস থেকে ওদের লে অফের বেনিফিট সহ এই যে ১ বছরের নিচে যে ওয়ার্কার আছে, এই ওয়ার্কারগুলো তাহলে কোথায় যাবে? এরা তো গেটের সামনে ৮-১০,০০০ ওয়ার্কার আছে যারা জানুয়ারি মাসে বেতন পাবে না, কারণ তাদের ১ বছর পূর্ণ হয় না। এরা লিয়ার সুবিধা পাবে, লে অফের সুবিধাটা পাবে। ওটা আমরা তো বাদ যাবো না, একটা লোক বাদ দেখে আমরা যাবো না, আমরা সব টোটালটা ধরি। আমরা টোটালটা এইভাবে হিসাব করছি। আমার ওইখানে ৪০,০০০ শ্রমিক আছে, আর ২,০০০ প্লাস আমাদের অফিসার কর্মকর্তা, তারা এই টোটাল মিলে আমরা ৪২,০০০ করছি। একটা প্রশ্ন আছে এখানে। আমার একটা প্রশ্ন ছিল, বেক্সিমপুর মালিক আসলে কয়জন? তাদের কতজন দেশে আছেন, কতজন বাইরে, তাদের সাথে আপনাদের সবশেষ কথা হচ্ছে কখন? এখানে বেক্সিমপুর মালিক কয়জন বলতে, বেক্সিমপুর চেয়ারম্যান হচ্ছেন সোহেল এফ রহমান, আর ভাইস চেয়ারম্যান হচ্ছেন সালমান এফ রহমান। মূলত এই বেক্সিমপুর মূল ভূমিকাতে তারা ২ ভাই আছেন। এখন তাদের সাথে আরো ডিরেক্টররা থাকতে পারে। কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যারা শেয়ার হোল্ডার সবাই তাদের মালিকেরা অংশ, প্লাস কিছু আছে পেইং ডিরেক্টর আছে, কিছু পেইং ডিরেক্টর আছে, কিছু ওনারশিপ ডিরেক্টর আছে। এখন আসলে তো আমরা যে পর্যায়ে আইসে দাঁড়াইছি, নিজেদের পরিবার পরিজন এবং বাকি যে ওয়ার্কার শ্রমিক তাদের কারোর সঙ্গে কি আপনাদের কথা হচ্ছে? আপনি বারবার বলছেন যে আপনাদের এমডি সাহেব ওসমান কাদের চৌধুরীর সঙ্গে কথা হচ্ছে, তাদের কার সাথে কথা হয়েছে, তাদের কাছ থেকে আপনারা কি জেনেছেন? তারা আমাদেরকে এইটুকুই আপডেট দিছে যে আমরা যে সমস্ত প্রপোজালগুলো, আমি এতক্ষণ যে কথাগুলো বারবার রিপিটেড করলাম, আমরা কিন্তু আমাদের এমডি স্যার এবং তার সাথে যারা আমাদের অনারারি ডিরেক্টর, এমডি স্যারের দরকার নেই, আপনাদের মালিক যারা আছে এমডি স্যারের সাথে তাদের সঙ্গে ওসমান কাদের চৌধুরীর কি কথা হচ্ছে? হ্যাঁ, কথা হয়েছে। কথা হওয়ার পর মালিকরা কি বলেছে? মালিকদের কথা হচ্ছে যে সরকার যদি আমাদেরকে সুযোগ না দেয়, তাহলে তো আমরা কোনোভাবেই কোনো জায়গায় দাঁড়াইতে পারবো না। যদি সুযোগ করে দেয়, প্রতিষ্ঠান চলে, তোমরা যেভাবে চালাইতে চাও। আপনারা যে 15-20টা প্রপোজাল দিয়েছেন, সেটা কি তাদের সঙ্গে কনসাল্ট করে দিয়েছেন মালিকের সাথে, নাকি আপনারা নিজেরা বসে? না, মালিকের সঙ্গে আলোচনা করে প্রপোজাল করে দেওয়া হবে। মালিকের সাথে কথা বলে, এমডি স্যার কি সোহেল এফ রহমান নাকি কে? না, চেয়ারম্যান স্যারের সাথে সালমান এফ রহমান। না, সোহেল এফ রহমান। জি। সোহেল এফ রহমান কি এই মুহূর্তে দেশে আছে? না, দেশে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। প্রায় একটা প্রতিবেদন এসেছে, প্রায় ১,০০০ কোটি টাকা পাচার করা হয়েছে আপনাদের বাইরে থেকে। আপনারা সেই টাকা ফিরিয়ে আনার কথা কেন একবারও বলছেন না? আপনারা শুধু সরকারের পক্ষ থেকে বলছেন, এবং সেই টাকা ফিরিয়ে আনার বিষয়ে আমরা দেখেছি আপনারা আন্দোলনও বলেন না, এখন পর্যন্ত বলেন না। সেই বিষয়ে আমি এখানে ক্লিয়ার করি, এই জন্যই আমরা যারা এখানে আসছি তারা কিন্তু সরকারের বিরোধী কেউ না, প্রশাসনের বিরোধী কেউ না, মালিক বিরোধী কেউ না। আমরা এমপ্লয়িজ, আমরা চাকরি নিচ্ছিলাম, এখন আমাদের চাকরি হারাতে হচ্ছে। আমরা ইন্টারনাল অনেক কিছু জানি না, কিন্তু এই চলমান আন্দোলনে অনেক কিছু বেরিয়ে আসছে বলে কিছু ফ্যামিলিতে আমাদের, কিন্তু আসলে যা আদার ব্যাপারী হয়ে যাদের খবর দেওয়ার দায়িত্ব আমাদের ছিল না। ওনারা কিভাবে টাকা ম্যানেজ করতেছে, কোথায় লোন করতেছে, এই হিসাব আমাদের কাছে ওনার দিতে বাধ্যও না। আর আমরাও ছিল না যে আমরা জেনে নিই, আমাদের কাছে কোনো বাসের প্রতিবেদন আছে, শেয়ার হোল্ডাররা। এখন আমরা এখানে আসতে পেটের থাকি, আমরা চাকরি বাঁচাতে হবে, এই ব্যাপারে সবার সহযোগিতা চাই। জাতির কাছে মুক্তভাবে প্রকাশ করছি আমাদের আবেদনগুলো, আমাদের কষ্টগুলো, এবং আমরা বিভিন্ন ফোরামে এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রকাশ করে আসতেছি। এখানেও সরকারের সাথে আপনাদের মাধ্যমে সহজভাবে সবার কাছে। বিষয়টা কি এমন যে মালিক পক্ষ আপনাদের থ্রুতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে? না, এরকম কিছু না। মালিক পক্ষের সাথে বললাম যে আমাদের মালিক পক্ষের সাথে আমাদের যিনি ব্যাংক, আমাদের এমডি উসমান কাদের চৌধুরী, উনি কিন্তু মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সরকারের সঙ্গে বিভিন্ন প্রপোজাল দিচ্ছেন, কিন্তু যেহেতু কোনো আলোর মুখ দেখছি না, কিন্তু উনি আমাদেরকে কোনো আশ্বাস দিতে পারতেছেন না,
শেষমেশ আমরা শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসাবে এখানে আসছি, আপনারাও আমাদেরকে সহমর্মী হিসাবে আমাদের যদি আমাদের কিছুটা উপকারে আসে, অনেক অবদান আপনাদের মাধ্যমে বিশাল উপকার হবে। সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে এর আগে দেখছি যে আপনার ইয়েতে ফার্মা যখন এর আগে ওরকম বন্ধ হয় তখন এমপ্লয়িজরা চাঁদা তুলে এমপ্লয়িজরা এই প্রতিষ্ঠানটাকে রান করেছে। আপনাদের কি এই দর্শকের এরকম কিছু উদ্যোগ নেওয়া যায় না? আচ্ছা, খুব ভালো কথা বলছেন যে বেক্সিমকো ফার্মা যদিও বেক্সিমকো গ্রুপের একটা প্রতিষ্ঠান, তো বেক্সিমকো ফার্মার একটা আলাদাভাবে ওদের একটা গঠনতন্ত্র আছে, ট্রাস্টি বোর্ড আছে বা ডিরেক্টরি একটা বোর্ড আছে, তাদের মাধ্যমে সবকিছু করতে হবে। তো ওইখানে কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার বা ভাইস চেয়ারম্যান স্যারের কিন্তু কোনো ওই ধরনের কোনো ইয়ে নাই যে ওইখান থেকে কিছু টাকা পয়সা আমাদেরকে দিবে আমরা কিন্তু চলবো, ওই ধরনের কোনো সুযোগ ওই ফার্মার থেকে আমাদেরকে দিতে পারবে না। এক, দুই, আপনি যে কথাটা বলছেন যে ওরা চাঁদা তুলে যে কাজটা করছে, সেইখানে ফার্মার পরিচালনার সিস্টেম আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিচালনার সিস্টেমের মধ্যে বহু ডিফারেন্স। তার মধ্যে এখানে র মেটেরিয়াল, যেটা আমাদের রিয়াজও আমরা বলছি যে ফার্মা চালানোর যে পরিচালনা আর ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে 16টা প্রতিষ্ঠান, বিশেষ করে 11টা গার্মেন্টস, সেই গার্মেন্টসগুলো পরিচালনা করা কিন্তু এক বিষয়। এখানে খুব সেভারাল টাইম আপনাকে ভিন্ন ভিন্ন চিন্তা করে চালাইতে হবে। আমরা কতটা টাকা এখানে চিন্তা করেন যে 100 কোটি টাকা এখানে প্রতি মাসে সেখানে আমরা এই চাঁদা তোলায় মানে কোন পর্যন্ত যাবো, আর অর্ডারগুলো আমরা কিভাবে পাবো? আচ্ছা, লাস্ট কোশ্চেন আমার দিক থেকে, আপনি 2 পাওয়া গেছে, সরকার 1 পাওয়া গেছে, সরকার আপনাদের প্রতি এত বিরূপ বুঝবেন কেন? আপনার এই দেশের মানুষ এটা লাস্ট আমরা এই 5ই আগস্টের পর থেকে যেটা আমরা অনুধাবন করতেছি যে সরকার আমাদের প্রতি এত মানে বিরূপ কেন, কি ধরনের, এইটা সম্পূর্ণ রাজনৈতিক একটা। আচ্ছা, আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে যে আপনি যে সরকার তো ইন্টারাপ্ট করে নাই, আপনারা যখন মালিক পান নাই আপনারা বেতন দিয়েছেন, মালিক নাই, যেটা আমাদের সহকারী অনুযায়ী 5 দিনের পরে আপনারা তো প্রথমে বেতন পাচ্ছেন না দেখে রাস্তায় নেমে এসেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী নেমেছে, এরপরে তারা সরকারকে ডাকে যে আপনাদের পরিস্থিতিতে সামাল দেবে। আপনার তো টাকা পাবেন মালিকের কাছ থেকে, মালিকের কাছে টাকা না পেয়ে আপনারা রাস্তায় নেমেছেন। সরকার তো আপনাদের কাছে শেষে গেছে বাধ্য হয়ে যে পরিস্থিতি কথাটা কিরকম, আমরা মানে মাঠে নামছি বা এই ধরনের কাজে যখন আমরা চলে আসছি, কখন চলে আসছি, আমাদের যদি ব্যাংকের যে লেনদেন, ব্যাংকের বিষয়টা আপনারা দেখবেন না, এটা তো মালিক দেখবে, আপনারা দেখবেন না। মালিক আপনারা বেতন দিচ্ছেন, ব্যাংক কি বেতন দেবে? ব্যাংক তো বেতন দেবে না। আমাদের কাজ করেন মালিক, মানে কোম্পানির কাছে আপনারা বেতনটা চান। হ্যাঁ, মালিক না, ঠিক আছে, মালিক বেতন দিতে পারছিল না বলে কিন্তু আন্দোলন হচ্ছে। এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যাতে রাস্তা ব্লকের না হয়, জনদুর্ভোগ না বাড়ে, সেই জন্য কিন্তু গভর্নমেন্ট 5টা মাসে দেখে। আমরা এখন আসছি 5 মাস শেষ, এই শেষ হওয়ার পরে আমরা সেখানে আপনাদের মানবিক সহযোগিতা, আপনাদের সমর্থন, আপনাদের প্রচারণায় পারে আমাদেরকে এই না, ওই যে সরকার যে 1 পা আগাচ্ছেন আপনারা যেটা বললেন, তাহলে মালিক পক্ষ যেটা বলছে যে সরকার আগাচ্ছেন, আগাইলে আমরা আপনাদের মানে রান করতে পারবে, সেক্ষেত্রে মালিক পক্ষকে কেন সরকার, তাদেরই তো অনেক অ্যাসেট, তাদেরই তো সুযোগ আছে, তারা তো অর্থ তো তারা অনেক খিলাফি করেছে, তারা তো সেই গুলো পূরণ করার কোনো আশ্বাস আপনাদেরকে দিয়েছে। আর একটা হচ্ছে যে আপনারা এটা দাবি যদি মানা না হয় তাহলে আপনারা পরবর্তীতে আর কি করবেন? এটা খুব সুন্দর প্রশ্ন করছেন যে আমরা কিন্তু বললাম যে আমরা একদম শান্তিপূর্ণভাবে এই পর্যন্ত আসছি, আমাদের টকশো হওয়ার কথা, আমাদের ব্রিফিং হয়ে গেছে, আমরা এটাও যাবো, হোলা কিছু যাবো, কিন্তু এগুলি সবকিছুই কিন্তু জাস্ট মানুষের সচেতনতা বাড়ানোর জন্য এবং আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য করছি। এখন এরপরে আমাদের কিছু হাতে কিছু থাকবে কিনা আমরা এই মুক্তি করতে পারছি না, কারণ আমরা আমাদের ম্যানেজমেন্ট ওয়ার্কারদের সাথে পাশে থেকে আমাদের দাবি দাওয়াগুলো শান্তিপূর্ণভাবে সব জায়গায় উপস্থাপনের চেষ্টা করছি। দৃশ্যমান কোনো অগ্রগতি আমাদের চোখের সামনে নাই এবং ওয়ার্কাররা আরো হিডেন অবস্থায় আছে। আমাদের পিছনে যারা বা আরো পিছনে যারা আছে তারা কিছুই জানে না, যতটুকু আমরা জানি। আমাদের সামনে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখছি না। আমাদের মালিক পক্ষের যারা প্রতিনিধিত্ব করছেন তারাও বলতেছে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন সেই, আমি আর এটা বলবো না,
রাজনৈতিক পরিস্থিতি ভালো না। দেখো আমরা আলোচনা চালিয়ে যেতে যেতে মাস শেষ হয়ে যাচ্ছে। 1 ফেব্রুয়ারি থেকে কি হবে, কি ঘটতে যাবে, কিভাবে এটা কন্ট্রোল হবে, এই বিষয়ে এই মুহূর্তে আমাদের পক্ষে আসলে কিছুই বলার সম্ভব না। তা আপনারা কি সরকার হস্তক্ষেপ চান নাকি সরকার চান? আমরা সরকারের হস্তক্ষেপ হস্তক্ষেপ চাই। সরকার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক এক্সিকিউটিভটা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাক। দৈনিক আজকের বাংলা .net